যে কোনো মাছ বা তরকারি সেটা যেরকমই হোক যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু সেই খাবারটা অতুলনীয় হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে দিয়ে যাবেন। তো এই তো যেটা বলছিলাম, তো মাছ যেরকমই হোক সেটাকে যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, আমার বর এই তো ছোট ছোট ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছিল। তো এই মাছগুলো কিন্তু আমি সেহরির সময় কাটতে বসেছিলাম। তো অনেকটা সময়ই লেগেছিল মাছ কাটতে, আর একটা ভুল কাজ করে বসেছিলাম, কয়েল জ্বালিয়েছিলাম না, তো অনেক মশা কামড়াচ্ছিল। তারপরেও কিন্তু কষ্ট মষ্ট করে আর কি মাছগুলো কাটা হয়ে গেল। তো এই মাছগুলো পরিষ্কার করে আর কি সেহরিতেই রান্না করে নিব। তো ছোট মাছগুলো আসলে কাটতে একটু সময় লাগে। এই মানে ছোট ছোট কাটা যেহেতু, তো আমি এই মাছের মাথাটা আর কি পেঁয়াজ, রসুন আর কালো জিরে দিয়ে বাটবো। এইজন্য কিন্তু আমি ট্যাংরা মাছের মাথাগুলো আলাদা করে নিচ্ছিলাম। তো আমার মাছ কাটা হয়ে এসেছে, একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি। তো এই তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো কড়াইয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। আগে আমি যে মাথাটা বাটবো তার জন্য আর কি এই ভর্তার জন্য রেডি করে নিচ্ছি। তো কিছু কাঁচামরিচ আগে দিয়ে কিন্তু আমি শুকনো খোলাতে একদম টেলে নিচ্ছি। তো রসুনও দিয়ে দিয়েছি। তো রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কোনো প্রকারে তেল অ্যাড করিনি। তো যাই হোক, এখানে আর কি আমি মাছটাও দিয়ে নিলাম। যদি আমি প্রথমেই তেল দিয়ে নিতাম তাহলে কিন্তু কাঁচামরিচগুলো ফুটে ফুটে চোখে আসতো। সেই ক্ষেত্রে আর কি চিড়ে দিলে পারে আর ফুটতো না। তো একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তাহলে আর কি একটু দেখতে ভালো লাগবে। তো এই ভর্তাটা কিন্তু অসাধারণ হয় খেতে। তো যাই হোক, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এজন্য আর কি ট্যাংরা মাছ আনলে আমি এইভাবে কেটে আর কি পাটায় একটু বেটে ওইটা খেলে অনেক মজা হয়। তো একটু কালো জিরাও দিয়ে নিয়েছি। এখন আর কি আমি শিলপাটাতে বেটে নিব। এইগুলা কিন্তু একদম ব্লেন্ডারে করাই যাবে না। ব্লেন্ডারে করলে একদম মাথা একদম মিহি হবেই না। কারণ ট্যাংরা মাছের মাথা অনেক কাটা, শক্ত। তো যাই হোক, অনেক শক্তি লাগে এই ভর্তাটা বানাতে। তো আমি আর কড়াইটা পরিষ্কার করলাম না। ওই কড়াইতেই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিব। তো একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে আর সময়ও কম লাগে। তো এখানে 2টা তেজপাতা দিয়ে নিলাম আর কয়েকটি আস্ত জিরেও দিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব পাকা টমেটো, প্রথমে ধুয়ে তারপরে কেটে রেখেছিলাম। তো এটা দিয়ে কিন্তু আর আমি কোনো পানি অ্যাড করিনি। টমেটোটা আর কি আমি পেঁয়াজের সাথে উল্টে পাল্টে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো ওই টমেটোর ফুল পানি শুকিয়ে তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম, মরিচ গুঁড়া দিলাম। তারপরে দিলাম এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে মিক্স করে আমার গুঁড়া করা ওইটা দিয়ে নিলাম। একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো টমেটোর যদি পানিটা এভাবে শুকিয়ে রান্না করা যায় তাহলে আর তরকারিটা টক লাগে না। তা না হলে কেমন যেন একটা টক লাগে, সবাই পছন্দ করে না। তো এই তো একদিকে তরকারি হচ্ছে আর একদিকে কিন্তু আমি শিলপাটাতে সুন্দর করে মাথাটা বেটে নিচ্ছি। তো এই মাথা বাটতে অবশ্যই শক্তির পরীক্ষা নিতে হবে। অনেক শক্তি দিয়ে এই মাথাটা বাটা লাগে। তো যাই হোক, এখানে টমেটোটা কষানো হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম শুকনা শুকনা করে কষিয়ে নিয়েছি, একদম টমেটোর রসটা শুকিয়ে। তো তারপরে এই তো পরিষ্কার করে ধুয়ে রাখা মাছটা দিয়ে নিলাম। তো এই মাছটা দিয়ে আর কি আমি একটু বলক তুলে মাখা মাখা করে নিব। আর এইদিকে ভর্তাটা আর কি আমি বাড়ছিলাম আর মাছটা রান্না করছিলাম। 2টা কাজ যদি একসাথে করি তাহলে তাড়াতাড়ি হয়। এদিকে আমার মাছটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখাই যাচ্ছে। তো যাই হোক, যদি ধনিয়া পাতা আর কি দিলে আর একটু মজা লাগতো। তো ফ্রিজে ছিল, আমার দেওয়ার কথা একদম খেয়াল ছিল না। এত রাত্রে আর কি অনেক কিছু মনে থাকে না, যেহেতু ঘুমের মধ্যে উঠে আর কি রান্না বান্না করা। তো এতটুকুই পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কীরকম হলো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।